সো আজকে কথা বলবো হচ্ছে বাংলাদেশের পারফিউম ইন্ডাস্ট্রির কিছু মিস ইনফরমেশন সম্পর্কে। মূলত আপনারা অনেকেই জানেন না, সেই ক্ষেত্রে আপনারা সেইগুলো কিনে মূলত আপনাদের নিজেরই পকেট ফাঁকা করতেছেন আর কি। সো ভিডিওটা হচ্ছে যারা পারফিউম ইউজ করেন বা পারফিউম নিয়ে বিজনেস করেন প্রত্যেকে হচ্ছে ভিডিওটা দেখবেন। পুরো ভিডিওটা দেখলে আপনার পারফিউম সম্পর্কে টোটালি একটা আইডিয়া হয়ে যাবে যে পারফিউম কিভাবে মেক হয়, পারফিউমের আসলে রহস্যটা কি, মূলত পারফিউম গ্রান নিয়ে কিভাবে মেক করে, মানে মিস যে ইনফরমেশন গুলো আপনাদেরকে বলে আপনাদের পকেট ফাঁকা করতেছে সেটি সম্পর্কে টোটালি একটা আইডিয়া হয়ে যাবে। আর নেক্সটে পারফিউম কেনার আগে অবশ্যই আপনার মাথায় এটা ঢুকবে যে আপনাদেরকে এই সব ভুলভাল বলে যদি আপনাদের কাছে বিক্রি করে সেই ক্ষেত্রে সেটা টোটালি একটা স্ক্যাম। সো ফার্স্টে যে মিস ইনফরমেশনটা হচ্ছে, অনেকে আপনাদের বলে যে তারা গান নিয়ে হচ্ছে আপনাদেরকে ইন্সপায়ার্ড পারফিউম মেক করে দিবে। এটা আসলে টোটালি হচ্ছে একটা রং ধারণা, কারণ ইন্সপায়ার্ড পারফিউম বাংলাদেশে থেকে 10-15 বছরেই কেউ মেক করে দিতে পারবে না। সেটা যদি বাইরের দেশে হয়, দুবাই, ইন্ডিয়া বা সৌদি আরবিয়া, সুইজারল্যান্ড, স্পেন, জার্মানি, ওই সব দেশে হলে সেইটা আলাদা কথা, কারণ সেইখানে প্রপারলি একটা পারফিউমের বিষয়ে আমরা ট্রেডিং দেয়, দেন হচ্ছে ওইখানে নোটস সম্পর্কে জানাই যে পারফিউমের নোটস কিভাবে কাজ করে, কোন কেমিক্যালের কি কাজ। দেন সেই ক্ষেত্রে 15-20 বছর একটা লাইনে পরে ওইখানে প্রপারলি একটা স্টাডি হয়। বাংলাদেশে এরকম কোনো কিছুই নাই যে আপনাকে পারফিউম নোট শিখাবে। বাংলাদেশে যারা শিখায়ও তারা আমি টোটালি বলবো একটা স্ক্যাম। তারা 15-20 বছর স্টাডি করেও কিন্তু আর্টিস্ট হয়, বাট হচ্ছে ইন্সপায়ার্ড পারফিউম যেগুলো ওইগুলো তারাও মেক করতে পারে না। পারফিউমের এই নোট সেই নোট একত্রে মিলিত করে আপনার একটা পারফিউম হবে, বাট ইন্সপায়ার্ড হবে না। উদাহরণস্বরূপ হচ্ছে ফার্স্ট নোট যদি হচ্ছে লেবু দেই, দেন ওইটার সাথে লেবুর সাথে যদি আমি ভ্যানিলার নোট অ্যাড করি, ওইটাও কিন্তু একটা গ্রান হবে, বাট ওইটা কিন্তু ময়লার গন্ধ হবে না, ওইটাও একটা পারফিউমে হবে। বেসিক্যালি আমি এইটা বুঝাইতে চাইতেছি যে উনি পারফিউম মেক করতে পারবে কিন্তু ইন্সপায়ার্ড পারফিউম কোনোভাবেই মেক করতে পারবে না। ওই পর্যন্ত ইন্সপায়ার পারফিউম যদি মেক করতে যাই বা ওই পর্যন্ত যদি চলে যায়, তারপরেও তার 15-20 বছর সময় লাগবে ইন্সপায়ার্ড পারফিউম মেক করতে। দ্বিতীয়ত আসি যে পারফিউম কিভাবে মেক করে বড় বড় ইন্ডাস্ট্রি যারা আছে, গুচি, ডিওর, তারপর হচ্ছে শ্যানেল, তারা কিভাবে হচ্ছে আপনার পারফিউমটা মেক করে। সো তারা কি করে, বড় বড় যে অয়েল মেকিং কোম্পানি আছে তারা কিন্তু নিজেরা অয়েল তৈরি করে না। আপনি যদি একটু রিসার্চ করেন দেখতে পারবেন যে তারা আসলে টোটালি অয়েলটা তৈরি করতে পারে না, কারণ ওই একটা অয়েল তৈরি করতে গেলে ওইটার পিছনে আপনার প্রপারলি একটা নলেজ লাগে, একটা সেট আপ লাগে, টোটালি একটা পুরা একটা ফ্যাক্টরি পর্যায়ে একটা সেট আপ লাগে। তারা কি করে, ওই আপনার বড় বড় যে কোম্পানিগুলো আছে, যেমন সুইজারল্যান্ডের আছে জিওডান, তারপরে আছে লুজি, ওই সব ইত্যাদি আরো অনেকগুলো আছে, ওই সমস্ত কোম্পানির কাছে ওরা যায়। পারফিউম আর কি মূলত হচ্ছে ওই যে যারা প্রপার স্টাডি করে দেন হচ্ছে 20 বছর 25 বছর পরে তারা পারফিউম সম্পর্কে জেনে দেন হচ্ছে তারা একটা পারফিউম ক্রিয়েট করে। দেন হচ্ছে তারা এই ওনাদেরকে বলে যে একটা ভাইবস আকারে, ধরেন আপনি এখন আছেন একটা রুমে, একটা শপিং মলে আছেন, এখন শপিং মলে ঢোকার সাথে সাথে কিন্তু একটা স্মেল আপনার নাকে আসে, বা আপনি যদি বড় বড় সিনেমা হলে যান বা যদি একটা সেলুনে যান, সেই ক্ষেত্রে কিন্তু একটা স্মেল আপনার নাকে এসে বাদে। এইরকমই ওরা একটা স্টোরি বলে, দেন হচ্ছে ওই স্টোরি আকারে যে ওই পারফিউমারকে বলে যে ভাই আমার এইরকম ভাইবের এইরকম একটা স্মেল লাগবে। দেন ওই পারফিউমার কি করে আপনার 1 বছর বা 6 মাস 2 বছর ওই ভাইবটা ক্রিয়েট করার জন্য বিভিন্ন কেমিক্যাল দিয়ে ওনার নিজের ফর্মুলায় একটা পারফিউম মেক করে। ওইখানে কিন্তু এই যে আপনার সিনথেটিক কোনো কিছুই থাকে না, ওইটার বিষয়ে আমি পরে বলতেছি। ওইখানে কোনো কিছুই সিনথেটিক থাকে না, ওইখানে যা থাকে সব হচ্ছে অর্গানিক। এই জন্য মূলত হচ্ছে ডিজাইনার যে পারফিউম গুলার আছে ওইগুলার একটু প্রাইসটা একটু বেশি। সো ওইটা প্রাইসটা কিসের জন্য বেশি ওইটাও পরবর্তীতে বলতেছি। দেন হচ্ছে এই 2-3 বছরে ওইটা ক্রিয়েট করার পরে হচ্ছে ওই কোম্পানিকে ওই ফর্মুলাটা দেয়। পরে ওই কোম্পানি কি করে, যে পারফিউমার যে ডিজাইনটা দিছে, বা আপনি চাইলে কিন্তু ওই কোম্পানির কাছ থেকেও ডিজাইনার হায়ার করতে পারেন, বা ওই কোম্পানিকে গিয়ে বলতে পারেন যে আমার এইরকম ভাইবসের একটা পারফিউম লাগবে। কিন্তু যারা বড় বড় হচ্ছে ডিজাইনার আছে, যেমন কিডের কিন্তু যে অ্যাভেন্টাসটা আছে ওইটাও কিন্তু একজন এই মেক করছিল, উনি কিন্তু গত সপ্তাহে মেবি 10-15 দিন আগে উনি মারা গেছে আর কি। আমি এটা একটা স্টোরিও দিছিলাম। সো ওই রকম হায়ার করলে হয় কি যে ওইটা একটা সিক্রেট থাকে আর কি, ওইটা মূলত ওই কোম্পানি ব্যতীত অন্য কেউ এটা ইউজ করতে পারবে না। দেন হচ্ছে ওই ফর্মুলাটা নিয়ে ওই কোম্পানির কাছে দেয়, দেন কোম্পানি ওই ফর্মুলাটা তৈরি করে একদম পারফিউম মেকিং করে, দেন হচ্ছে এটা এই ডিওর, গুচি ওনাদের কাছে ট্রান্সফার করে। দেন হচ্ছে তারা নিজস্ব কারখানায় হচ্ছে আপনার ওই লেবেলিং করে, তারপরে হচ্ছে প্যাকিং করে, ওইটা আসলে তাদের নিজের। এখন আসি ইন্সপায়ার্ড পারফিউম কিভাবে মেক হয়। আমরা যা জানি সেটা হচ্ছে টোটালি একটা রং। ইন্সপায়ার্ড পারফিউম মূলত হচ্ছে সকল কিছু আপনার সিনথেটিক থাকবে, অর্গানিক কোনো কিছুই থাকবে না। সেই ক্ষেত্রে এটার প্রাইসটা এইখানেই কম। এখন সিনথেটিকটা কিভাবে তৈরি হয়
যেটা আমি আপনাদেরকে বলি, ডিওর যে পারফিউমটা আছে, ডিওর সাবাজের যে ইন্সপায়ার্ড পারফিউমটা আছে, এখন সেম কোম্পানির কাছে ওরা কি করে, সেম যে পারফিউমটা আছে সেইটার অর্গানিক একটা ক্লোন তৈরি করে ওদের নিজস্ব পারফিউমার দিয়ে। যেমন অ্যাম্বারগ্রিসের জায়গায় হচ্ছে সিনথেটিক অ্যাম্ব্রক্সন ব্যবহার করে, কারণ অ্যাম্বারগ্রিসের যে প্রাইস সেটা একদম মানে জানিনি তো, অনেকে শুনছিলেন মেবি, ওই যে তিমির যে বমিটা থাকে ওইটা দিয়ে মূলত ওইটাই হচ্ছে অ্যাম্ব্রক্সন, ওইটা যে প্রাইস থাকে শুনছেন মেবি অনেক ভিডিওতে আগে, যে কোটি টাকা দাম, যে তিমির বমির দাম হচ্ছে কোটি টাকা। এখন ওইটাই হচ্ছে অ্যাম্বারগ্রিস, এখন ওইটার যে সিনথেটিকটা সেটা হচ্ছে অ্যাম্ব্রক্সন, ওইটার জায়গায় সিনথেটিক হচ্ছে অ্যাম্ব্রক্সন ইউজ করে। আইরিসের জায়গায় হচ্ছে আইরিস যে সিনথেটিকটা আছে ওইগুলো ইউজ করে, বা আইসোই সুপার, গ্যালাক্সোলাইট, ওইগুলো প্রত্যেকটাই হচ্ছে সিনথেটিক। আর যেগুলো ডিজাইনার পারফিউম ওইখানে আপনি কোনো কিছুই সিনথেটিক পাবেন না, সেখানে সবকিছু একদম অথেন্টিক থাকবে। ডিওর, শ্যানেল, তারা যে পারফিউমটা মেক করলো, এখন ওইখানে যে কেমিক্যাল গুলো ইউজ করা হয়েছে, সিগারেট কেমিক্যাল তো অবশ্যই আছে, প্লাস হচ্ছে ওইখানে আপনার প্যাটেন্ট করা কিছু কেমিক্যাল থাকে যেগুলো সিনথেটিক ইউজ করে, সেগুলো আপনি কোনোভাবে ইউজ করতে পারবেন না, ওইগুলো ব্যতীত হচ্ছে আপনার ইউজ করতে হবে। এই জন্য হচ্ছে আপনার যে সিনথেটিক পারফিউমগুলোর প্রাইসটা একটু কম থাকে, অল্প, মানে যেই অরিজিনালটার প্রাইস থাকে হচ্ছে 5,000, সিনথেটিকটার প্রাইস থাকবে হচ্ছে আপনার ইন্সপায়ার যেটা, মানে এটা টোটালি হচ্ছে সিনথেটিক বাট হচ্ছে ইন্সপায়ার বলে, কারণ ওইটার গ্রান আর এটা গ্রান আপনার সেমই থাকে, ওইটা অরিজিনাল থাকে আর এটা হচ্ছে সিনথেটিক থাকে, এতটুকুই পার্থক্য। আর ওইটার অরিজিনালের মতো তো আর পারফরমেন্স পাবেন না, কারণ অরিজিনাল গোল্ড আর ডুপ্লিকেট গোল্ড আপনি দেখতেই মানে শো আপ করতে পারবেন যে দুইটাই গোল্ড, বাট হচ্ছে ওই যে আপনার ভ্যালুটা কিন্তু সেম পাবেন না। আর আমাদের দেশে চলে কি যে আমি 100% সিমিলার, একদম ওইটার মতোই পারফরমেন্স, ওইটার মতোই পাবেন, এটা আসলে কোনোভাবেই পসিবল না। এটা যারা বলে সেল করে তারা হচ্ছে টোটালি আপনাদেরকে মিথ্যা কথা বলতেছে। আরেকটা কথা বলি, যাদের বাজেট অল্প, আপনারা অনেকেই বলেন যে তোর ইন্সপায়ার্ড কোনো পারফিউম হইলো কিনা, এখন আপনার যেহেতু বাজেট আছে আপনি কি করেন, গিয়ে অরিজিনাল গুলো ইউজ করেন। এখন অনেকের বাজেট অল্প থাকে, অনেকে 600-700 টাকা পারফিউমে ইনভেস্ট করাও তাদের জন্য মানে কষ্টসাধ্য হয়ে যায়, সেই ক্ষেত্রে তাদের জন্য যেটা পাইতেছে ইন্সপায়ার্ড সেইটাও এনাফ, মানে তাদের ক্ষেত্রে এনাফ, বাট ইন্সপায়ার্ডের ভিতরে আপনার অনেক রকমের ডুপ্লিকেট হয়, মানে সেম অয়েল আপনি পাইতেছেন হচ্ছে 10,000 টাকায়, ধরেন 1 কেজির দাম হচ্ছে 10,000 টাকা, সেম ডিওর সাবাজেরটাই উদাহরণ দিই, এইটাই চিনেন অনেকে আর কি। ধরেন ডিওর সাবাজের সেম একটা অয়েলের প্রাইস হচ্ছে আপনার 6,000 টাকা, সরি 10,000 টাকা। এখন আরেক কোম্পানির সেম ডিওর সাবাজ ইন্সপায়ার্ড পারফিউম, ওইটার প্রাইস হচ্ছে আপনার 20,000 টাকা, এবং সেম আরেক কোম্পানির ডিওর সাবাজের প্রাইস হচ্ছে আপনার 4,000 টাকা। সো এখন আপনি কি 4,000 টাকায় পারফরমেন্স বেশি পাবেন, 10,000 টাকায় পাবেন, নাকি হচ্ছে 20,000 টাকারটাই পাবেন? অবশ্যই হচ্ছে 20,000 টাকারটাই পাবেন, কারণ ওইটাতে এমন কিছু ইউজ করা হয়েছে সেইটার জন্যই তো ওইটার প্রাইসটা বেশি, এমনি থেকেই তো আর প্রাইসটা ওরা বেশি রাখতেছে না। এই জন্য হচ্ছে যে আমাদের পারফিউম কমিউনিটির যে বড় বড় আপনার রিভিউয়াররা আছে, যেমন সালমান জুবায়েরকে ধরেন, ওনার আসলে ইন্সপায়ার্ডটা এই কারণে পছন্দ হয় না, কারণ উনি অলরেডি হচ্ছে ডিজাইনার গুলো ইউজ করছেন, অরিজিনালটা ফিল করছেন। এখন অরিজিনালটা আর ইন্সপায়ার্ডটা কোনোভাবেই পসিবল 100% সিমিলার হবেই না। আর ইন্সপায়ার্ড পারফিউম কিভাবে ভালো কিভাবে চেনা যায় ওইটা আমি নেক্সট ভিডিওতে বলতেছি। সো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।